নীলিমা কি হলো, তুমি ফোন ধরতেছ না কেন? সারাদিন ধরে তোমার ফোন দিতেছি। এই কে আপনি? এত রাতের ফোন দিয়ে ডিস্টার্ব করতেছেন কে? এটা নীলিমার নাম্বার না? হ্যাঁ নীলিমার ফোন। তো আপনি কে? আমি ওর ফ্রেন্ড। আপনি? হ্যাঁ মিয়া, আমি কে মানে? রাত বিরাতে মেয়েদেরকে ফোন করে ডিস্টার্ব করতেছেন, আবার জিজ্ঞেস করতেছেন আমি কে? নীলিমা আমার বউ। কি বলতেছে এগুলো? উনি কি সত্যি তোমার হাজবেন্ড? হ্যাঁ উনি সত্যি আমার হাজবেন্ড। মানে কি? আমি কিছুই বুঝতে পারতেছি না। আমি তোমাকে আমার জীবনের সব কথা বলি নাই রামিম, কিছু জিনিস গোপন করেছি। কলেজে থাকতেই আমি সাইদের প্রেমে পড়ি। আমাদের রিলেশনশিপটা আমার বাবা কোনোভাবেই মেনে নেয়নি, আর আমাকে জোর করে বিয়ে দিতে চেয়েছিল। তখন এই শহরে পালিয়ে আসি সাইদের হাত ধরে, কিন্তু কিছুদিন পরে জানতে পারি সাইদের আসল রূপ। দিনরাত নেশা করতো আর আমাকে মারধর করতো। সময় পর আমি আর সহ্য করতে না পেরে পালিয়ে আসি। আমি ভেবেছিলাম সুইসাইড করব, কিন্তু পরে ভাবলাম যে সুইসাইড করলে লাভ কি? আমি তো এই জীবনেও শান্তি পাইনি, পরকালেও শান্তি পাবো না। তার চেয়ে বরং যুদ্ধ করি। তুমি ওনাকে ডিভোর্স দিচ্ছ না কেন? আমি চাইলেই ওকে ডিভোর্স দিতে পারবো না। ওর কাছে আমার কিছু ইন্টিমেট ছবি আর ভিডিও আছে। আমি যখনই বলি যে আমি ওকে ডিভোর্স দিব, ও আমাকে ছেড়ে দেয় যে ছবিগুলো ভাইরাল করে দিবে। আমি না আসলে হচ্ছে ওই রূপকথা রাজকন্যার মতন, যার প্রাণ ভ্রমরটা রাক্ষসের কাছে রয়ে গেছে। আমি রাতে ঘুমাতে পারি না, খেতে পারি না, সবসময় একটা আতঙ্কে থাকে যে কখনো নিয়ে আমার কাছে এসে উল্টাপাল্টা কিছু একটা করে বসবে, আমি কিছু করতে পারবো না। আল্লাহ আমার সাথে এমন কেন করলো? আমি এটা থেকে কি আমার বাঁচার কোনো উপায় নেই? বাঁচার উপায় আছে, বাঁচার উপায় আছে। তুমি ওনাকে ডাকো, আমি কথা বলবো, আমি ওনার সাথে ডাকবো। আপনি আমার বউর বয়ফ্রেন্ড, কি করতে পারি বলেন? আপনি নীলিমাকে এত কষ্ট দিচ্ছেন? দরদ? আপনার দরদ দেখে তো আমার মনে হচ্ছে আমি বিষ খাই মরে যাই। দেশে কি আইন কানুন নাই? আপনি কি মনে করছেন যে দিনের পর দিন ছবি ভিডিও দিয়ে ব্ল্যাকমেল করে যাবেন আর আপনার কিচ্ছু হবে না? হ্যাঁ, তাই মনে করছেন? করবো। কি করবি তুই? কি করতে পারবি আমাকে বল। নীলিমা আপনার নামে কেস করো। নীলিমার এত সাহস নাই তো? আমি জানি নীলিমার এত সাহস নাই, দ্যাটস ট্রু, বাট আমার তো আছে। এতদিন নীলিমা একা ছিল, এখন ওর সাথে আমি আছি। আর আমার চাচা ডিআইজি, আপনার নামে হুমকি, নারী নির্যাতন, পর্নোগ্রাফি আইনে কেস হবে। সোজা জেলে যাবেন, জামিন হবে না। তারপর দেখি আপনি কি করতে পারেন। এখন আর বুঝে করতে হবে। যা। আমার ছেলে আমাকে সব বলেছে মা, তোমার আর কোনো চিন্তা নেই, যা কিছু করার আমরা করব। এখন তোমরা বসে গল্প করো। সাইদ ফোন দিছে। কাজ করো, আমাকে তো আমি ধরি। হ্যালো, দুজন একসাথে? খুব ভালো। কি বলবেন বলেন। শুনেন, আপনি আমার বউরে নিয়ে যা ইচ্ছা করেন, আমার কিচ্ছু আসে যায় না। আমি যেটার জন্য ফোন দিছি সেটা শুনেন। আমি ওকে ডিভোর্স দিই, আমার কাছে ভিডিও ছবি যা আছে সব কিছু দিয়ে দিব। তার বিনিময়ে আমাকে 20 লাখ টাকা দিতে হবে। আর কিছু? আর কিচ্ছু লাগবে না, শুধু 20 লাখ টাকা হইলেই হবে। আচ্ছা ঠিক আছে, দেখতেছি আমি আপনার জন্য কি করতে পারি। কি বলে জানো একটা? 20 লাখ টাকা চাইছে, দিলেও তোমাকে ডিভোর্স দিয়ে দিবে আর ছবি ভিডিও যা আছে সব ডিলিট করে দিবে। দেখছো, ও এইভাবেই আমাকে ব্ল্যাকমেল করে। কোথায় পাবো আমি 20 লাখ টাকা? আমি দিব। এইসব গয়নাগুলো আমি আমার ছেলের বউর জন্য রেখেছিলাম, এখন তো এগুলো নীলিমাই পাবে। তো নীলিমার এখন এত বড় বিপদ, এগুলো বিক্রি করে যা পাস তাই দিয়ে নীলিমাকে বিপদ মুক্ত কর। অফিস থেকে তোমাকে আরো 2 লাখ দেওয়া হবে। ভাই থ্যাংক ইউ সো মাচ। আমি 2 মাসের মধ্যে ফেরত দিয়ে দিব। সাইন করছেন? সাইন করবো। আমার ছবি আর ভিডিওগুলো কই? সব বাস। এই ছোট ট্যাপটা কই? ছোট ট্যাপটা কই? হ্যাঁ ট্যাপটা কই? ছোট ট্যাব আমি তো ট্যাব দিয়ে দিছি না, ট্যাব তো দিয়ে দিছি না, ছোট ট্যাপটা কই? ট্যাব দিয়ে দিছি, এই তো ট্যাব। বিক্রি করে দিলে চার্জার এখানে কেন? হ্যাঁ চার্জার ট্যাপ বিক্রি করে? এটা অন্য কাজ। ছোট ট্যাপটা কই? ছোট ট্যাপটা কই? ওটার মধ্যে আমার ভিডিও আর ছবি আছে। আমি বলছি তো যে আমি বিক্রি করতেছি, সত্যি বলতেছি। জানি না, সত্যি করে বলতেছি, বিক্রি করে দিছি আমি। বাচ্চা, আমার জীবনটা শেষ করে দিছিস তুই। আমার জীবনটা শেষ করে দিছিস। কি বললো ডাক্তার? ডাক্তার বললো এখন অবস্থা অনেকটা ভালো, আমরা ইচ্ছা করলে ওকে বাসায় নিয়ে যেতে পারি। আলহামদুলিল্লাহ। নীলিমার কোনো খোঁজ পেয়েছে? না বাবা, আমিও তো কত খোঁজ করলাম, মেয়েটাকে কোথাও পেলাম। মেয়েটা একেবারে হাওয়ার সাথে মিশে গেছে। কোথায় যে গেল মেয়েটা? হ্যালো,
ডিআইজি স্যার তো আপনার ব্যাপারটা সবসময় আমাদেরকে জিজ্ঞেস করেন। আমরা আজকে আরেকটা প্রতারক চক্রকে আটক করেছি। এই মুখলেস, সকালে আরেকটা দম্পতিকে ধরে আনলা না? আনো তো ওনাদেরকে, দেখেন তো। এরা কি আপনার 20 লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে? না, কেন মিথ্যা বললো ওনাকে? কেন আমাদেরকে ধরিয়ে দিলে না? তোমার ভালোবাসাটা মিথ্যা হলেও নীলিমা, আমার ভালোবাসাটা সত্যি ছিল। তোমাকে একটা অনুরোধ করবো, হ্যাঁ, তুমি এই যে মাফ করার প্রতিদান যদি তুমি আসলেই চাও, কোনোদিন কারোর সাথে এরকম প্রতারণা করো না। ভালোবাসার নাম করে কারো মন ভেঙো না। আজকে তোমার জন্য আমার মা শয্যাশায়ী। উনি কোনোভাবেই মেনে নিতে পারতেছে না যে ওনার সাথে এত বড় একটা প্রতারণা হয়েছে। তুমি নিজে ট্রমাটাইজ, আমার জীবনটা পুরো তছনছ করে দিস, আমাকে একদম শেষ করে দিস। এর থেকে মেরে ফেলতাম, তাও এটার থেকে বেটার হতো। প্রেম একবারই আসছিল জীবনে, হয়তো আর কোনোদিন আসবে না।